তারে বসাও, এই বসো বসো। তা মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক লরে। নমুনাটা কি চাইতেছে তুই কিছু আন্দাজ করতে পারছে না। ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে, কি বানায়? কথা কনা কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা নাই, কুদুর পরে পরে গেছে গিয়েছে গিয়ে আম্মা আম্মা গো, আম্মা গো একটা পেঁয়াজু দাও না। এই আম্মাকে সরাইতে সব তথে সরাই দেবে, সরাইতে আম্মায় পেঁয়াজু বানায়, ফুতে পেঁয়াজু খুঁজে, মায় দেয় না। কিরম সাংঘাতিক মা চিন্তা করে, সব দিয়ে বিডিয়ে খাইবো, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? বা কথা না বিশ্বাস করবো নি? তাইলে তারে দমক দেয় কেড়ে, তারে ফেয়াজও দেয় না কিরে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কিরে, কারণ 3 দিন ধরে তার ফেডে অসুখ। তার মায় জানে, তাই মনে করছে ফেয়াজু খেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডে অসুখ। ফেয়াজুটা পরনের লগে লগে তার ফেডে অসুখ কমবো না বাড়বো? এর লাগিয়া তার মায় ফেয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বায় কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়াটাই আসার পরে তার অন্যতম লজেন মজেন দিয়ে আনছে। এরপরেও তারে ফেয়াজু দেয় না, তারে সিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে ফেয়াজুটা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার জেদ্দুর মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আন্ডারে 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভ না নিয়ে না বুঝি, তোমরা হলে ধরবো, তোমরা তো আহল তোমরা ধরতে পারছো না, না খাওয়াইয়াতে না খাইয়া খান রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, না আল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো, তাহলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো 7 বছরের সুইটটা ফোলা নাই, তে রোজা রাখছে। কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুফমার দানো ইসুপগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রাঁধছে, সব করছে। তে কুদ্দুর পরে পরে খিদার জ্বালাইছে মানুষ না, তে কুদ্দুর পরে পরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম, আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাগব। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি, শুনতে আছে। তাইলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাইছেরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রয়েছে, পিছি দিয়া কোনো পুলিশ নাই, পিছি দিয়া কোনো র্যাব নাই, পিছি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, তাই মনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহকে ডরাইছি দেখিয়ে দিই, তাই মনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইল এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া, কলা দিয়া, লাস্টের দুধ দিয়া, আহা দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, ভাতরি মাইকা মাত্র নলারা দিতে আগাইতে আছে। নলারা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, শব্দ সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কেবল নলা দিয়া লাইনা হালাই দেয়। কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কিটা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে আল্লাহ কুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরের লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুন দিয়ে 1 মিনিট পরেও খায় না। নলারে মুহে তিনিয়ে নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরিয়ার ইফতারের সময় ডরানোর লেগে কইছে না। এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার ইন্ডিয়া চাকরি করায়, তোমার ইন্ডিয়া সেরা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া, সৈনিক বানাইয়া তোমার 40 বছর বয়াইয়া বয়াইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিংরে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিংয়ের মাস, চাকরি হলো বাড়িয়া বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছ, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নলাটা রইয়া গেছ লাগা, কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনিভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা।
ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিবা না। সহজই, এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমাদের ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না। এটা হলো তোমার একবারে বর্ডার লাইন। পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিং ধরে কাজে লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছো, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা খাইছো, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হয়েছে না ইসলামের বাইরে হয়েছে। রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তুমি দোকানদারি করবো, ওজনে কম দিবা, তো ইফতারির সময় আল্লাহ দেহে, তুমি যাবলা ওজনে কম দাও, ভাবলা আল্লাহ দেহে না? কতক্ষণ আল্লাহ দেখে না? তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও, আল্লাহ দেখে নাকি দেখে না? সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও, কি রে আল্লাহ দেখেনি রে? তুমি মানুষের এটা বাড়ি দিছ, তুমি মানুষের এটা কেমনে জানি তার গুস্ত কাটার নমনে অন্যরকম আড্ডি দিছেই রে। ধরন জানা রান্ধনের পরে সব আড্ডি পাইয়া কি শাকিল আসেনি করবা? কেউ কমবা তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেঁচে দেখে যে 8 দিন লেগে গুস্ত বেচা হয় না। কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন, 2 টুকরার ভিতরে 2টা যদি 8 দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতে হয়। কথা তো ঠিক, এবারে তো সুদ গুস্ত কিনলাম 4 দিয়ে এলো করতে, ওই যে তেমনি ফ্যাস দিয়ে ভিতরে পড়েছি 4 দিতে। তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও। আপনি যখন লাইল ঠেলতে আরেকবার ক্ষত ঢুকালেন, আল্লাহ দেখেনি। আপনি ক্ষেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানা দিতে গেছে ফালাবো আইছেন, আল্লাহ দেখেনি। কি কারবার কি? রোজার মাসে এত ডরাইলেন, 1 সেকেন্ড আগে খাইলেন না, অফিসটা দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ালেন, রোজা রাখছি নামাজ পড়া কিতা দিত? আপনার কি দিত? সরকারে বেতন দেন আপনারে না দান ওইতো দরকারে সীমানা ফাড়ি গেছেন গা। রোজা রাখতে বেড়াই আপনি ঘুষের লেগে আটফাইতে রাখে, তা যা দিবেন দিয়ে নামাজের টাইম যায়। এটি কি সুবাইয়া বুটবুটি সরাইলে আইমস বইডি বদলাইছে না তো? এই বদলানের জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভেতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? আবু সাইদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাইদের মায়া নাই। আমার যখন বন্দুক তাক করছে আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান করে খেলে নিয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা দর বদলাইলে না। জবাব দাও, সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দেবেন আবু সাইদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা এ পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে।
আমার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে। আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া। ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজা লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও, পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি। ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। ওখানে কথার লগে কথা ইয়া পরে কইতাম মনে কয় না, আর কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে দিদা, আর ভাল লাগে না কইতে তারপরেও কম লাগে। 17 বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরে ব্যবহার করছো, প্যাগাসাস, তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইটা কেড়ায় কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো? তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো। তোমরা কম করছো? সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট দিয়া, লাল পাঞ্জাবি গাও দিয়া, ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেলফিরা কান্দে, তার বাপ আসে না নাই, আইব কি আইব না জানে না। ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলার আর আব্বা নাই, সে আব্বা ছাড়া যাইতো না। মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে, বাপ আর আইয়ে না, নাই ঠিক নাই। এই কারবার কইলেও তো থামন গেছে না। এই জন্য তোমরা বুঝো না, ক্ষমতা হইল পশু ফাতার ফানির মতো টলমলো আটকা বাতাসে লেখা টিয়ে পড়ে ছুট করে পড়ে দেবো গা। এটার কোনো আর দৈরা রাহন যাইতো না। ঠিক কিনা কম? এমন তারা বুঝে না দহল কম, এমনি দহানো পাইয়া যে ফটো করে হুদ্দা ফাও। অহন যদি আমি শিখাই আজ কিবার রাজা এই মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ, সকলে একজন আরেকজনের ফেল চাইব মনে নেই। ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না। সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফুইড়ায় না যাইবা ঘা, ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল, কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না। ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। আপনার বছর এরকম আপনার কাম করেন, আরেকবার গিয়ে দান শোনায় তো আপনি সেতুক তো না। আপনি যদি কোন যে তারা দান শোনাস তারা রেগে আব্বা রাখবেন, তারা রেগে বেতন নেই। আমরা বাইর তোরে না দেখি ফিটটা দেখি সামনে সুন্দর হয়ে গেলে ভাড়াইলাম দেখি এগুলো হাতে পারো আবার করতে পারো, কাম করবো আবার করো, টেহা দিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া হ্যাঁ তারা দান শোনাও গিয়ে তুমি খাতির করো, পারো হাতে পারো, আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়া কয় বসুইটা কামলার, এটা কি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? আমার বেড়া দান সরানের লেগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিনা চাউল খাই, জাবারের ভিতরে দান সরান না মানুষ নাই। তুই কি আরেক বেড়ার কুদুচ্চার দান সরাই দেস? তুই বারো যা কুদুচ্চার গিয়ে আব্বারা আর কুদুচ্চার ঘরে গিয়ে ভাত খা, আমার ঘরে যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো? আমার কথা কেন দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আল্লাহ সেইটা আল্লাহর সেত নাই দেখিয়া না, আল্লাহ সেটা না দেখিয়া না, সেত আছে সেটা না আর কি। আল্লাহ যদি সেইটা একদিন ডাক দিয়া কই আল্লাহ রে যা, আমারে যখন আল্লাহ ডাকি তোরার মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোরার যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোরার যখন থাকতি মনে কয় না, আমি তোরার কেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোরার করতে মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান যাইবা তো খাইছ তোমরা থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবে।
তোমারে 5 বছরের লেগে ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে ছেড়ে না দিলা, বলে ওটা বুদ্ধিটা আবারও না হইলে আবার আরেকটা রাইব, তুমি এটারে 17 বছর শিখা দিয়া ধরে বইয়া রইছ। তোমার কি এর লেগে তোমারে বানাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমারে আমি মানুষ বানাইছিলাম, তোমার হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক ভাড়া, তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ দাঁড়া, ঠিক কিনা? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন কই যারা ফাইটা জিগা ভাই দেবে, মনে হইলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মোয়াজ সাইডা দিয়ে ভাইকে যে কিতা মনটায় কয়, আর ওয়াজ দিয়ে কিতা করা, মহাজ তো করছি তো, দেখছি তো, কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ভূতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমারে রাখা হয় নাই, ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন দিন দিয়া ফা করে কোন ভীষণ তো অসুখবার দূর কোনো সেতুটা দিবা। আল্লাহ দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোনটা কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই, আমি কে রে বানাইছি শুধু চিন্তা করলে তো বুঝা লাইবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কন যেত না, এটা সিহন কথা। গভীর খেয়াল মনোযোগ, রব অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর, এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময়, মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে প্রয়োজনের সময়, প্রয়োজন অনুযায়ী, পরিমাণ মতো, সাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা দেখছেন? কয় বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময়, পরিমাণ মতো, সাওনের আগে, চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবে। কয় পরিমাণ মতো, তো পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আগে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোট বাচ্চা মারা যাইবি। এর লাগে আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং একটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, চুয়ন দিলে আইয়ে, চুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফটতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুটে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর চুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব দিতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন পড়তো না, এর দূরে আল্লাহ বুহাতে বার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বেড়ার পরে আল্লাহরে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহর ঘইরাইয়া ঘইরাইয়া কানলাম। তুমি সাজদাত করে থাকলো শয়তানি করবে কমালা, দায়িত্ব তো করবে না। দায়িত্ব তো আল্লাহর আল্লাহ রাখতে রাখতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কমালা, বেকারি দিবেন কমালা। এটা বেকারি দিয়ে বোঝা দিচ্ছে আরো বেলা সাইডটা করবো। আরে বেকারি দিবেন কমালা আপনি। আল্লাহ আল্লাহ করতে করতে তো ফেনা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, আকাশের মেঘমালা বৃষ্টি বানাতে মানুষ লাগে না। ও মাওলা, এই গোমতী নদী দিয়ে কুলু কুলু বেগে পানি বয়ে যায়, কোনো মানুষ লাগে না, সব বানাইলেন আপনি। আকাশ ওই এই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন, ওই গাছের গোড়া, ওই ডাব ওইখানে শরবত, কিন্তু আপনি তো কোনো মানুষের সাহায্য নেন নাই। মানুষ বানিয়েছেন কেন আপনি? আল্লাহ নিজেই তার জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীম। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে কত সুন্দর করে আরো বিস্তারিত আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ গুণানন্দের মানুষ, এই গুণানন্দের মানুষ, মাগরিবের পরে যারা লুকে লুকারণ্য করে দিয়েছ, মাঠকে মানুষ আল্লাহ ভরপুর করে তোমরা অপচে পড়া ভিড়ে পরিণত করেছ। শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছিলে মাগরিবের পরে কেন মানুষ বানিয়েছি, কি দরকার মানুষের, জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে। কয় রব চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে সহজ হিসাব হলো, সৃষ্টি যার, ইবাদত চলবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কন? দেখছেন সহজ না? আপনার ফুত হইল আপনার, আব্বা রাখবো আরেকবার, আর এদিকে আপনি মানিয়ে নিবেন চতুর্থ নেব, তারে মুড়াই দিল অসভ্য, তুই আব্বা করো। আরো সহজ করে কই, কামাল ভাইয়ের কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম কর। বড় ফুটের নাম কর? ইব্রাহিম খলিল, আমির হামজা, একজন সর্ব ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম, কামাল ভাইয়ের ভাইয়ের নাম কোন? জাকির ভাইয়া কামাল ভাইয়ে, দুইজনে বইয়া বইয়া বিশ্বরুট জাগুর জুলি দোহানের ভিতর দুনো ভাইয়ে বইয়া রাইতেন। বেলা মনে করছে শহরতে যায়, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবারে আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে, হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি স্ট্যান্ডারে। এখনো তে নাইবা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই।
তে তো জানে না তার আব্বায় তার চাচাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইমা সেরা চা স্টলও ঢুইকা দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়ো জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডা ভর্তি মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকা, আমার কথা কানা, ফুৎকা কামাল ভাই আব্বারে খেলাইছে কারে? জাকির। তখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা রাখলো, দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুতে। এটা তেজে জাকির আব্বা রাখলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ভাই চাইয়া রয়েছে। দোহানবর্তী মানুষটি একটা জিগের দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে গাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতে ইয়া সেটা দুপুরে খাটো বইছে, বাবিয়ে জিগায় কিতা, কয় কিতা কিতা, আমি কে আসিনি, আমি মরি না কেটে, আমি বাচ্চা রয়েছি কেমনে? তে কয় কারায়? কয় ইব্রাহিমরা, ইব্রাহিমরা, কয় কে ইব্রাহিমরা, কয় ইব্রাহিমরা, কয় তে কিনা করছে? কয় তে দি দোহান্ডা ভর্তি মানুষ, জাগরজলি বাস স্ট্যান্ড, তে জাকিরের আব্বাটা কে বয়ে রয়েছে। চুপ করে দিছে তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে, আমি মরি না গেরে। এই ভিডিও কামতে আছে। হ্যাঁ, এই কামতে করছে। শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে ছোটো মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গায় চাচার আব্বা রাহে, এটা মান্য নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটি পড়ে থেকে শুরু রয়েছে, তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে? আর যাতে বাইতাই হোক না, ওখানে ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার মধ্যে পানি দিতে আছে, হৌডার তেলের লোকে পানি নিয়ে ইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে। তে জন্মের সময় আইসিইউ নির্দেশ ছিল, আইসিইউ না, এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিইউ, এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে যায়, এনআইসিইউ একটা আছে আইসিইউর মতো, এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিইউর মতো এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এরকম অনেক টাকা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে পড়ে গেছে, আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিইউতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি। আর যাতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই। এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই, আপন ভাই, বাপও একজন, মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবারে বাদ দিয়া জাকির আব্বা ডাকলে যদি এই রকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যানের ভিতরে আমারে বাইরে লইতে পারল, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ। আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ না তোমারে বাইরে লইলে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব, খাইব গীতা, এর লেগিয়া আল্লাহ মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া এই রক্ত তার ফেডো দিয়া তারে তিল তিল করে বড় করছে ফ্যাডের ভিতরে। তো দুনিয়া চাইব খাইব কি? আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফ্যাডও বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দে। সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু, বাপের ফিটের তাইছে শুক্রাণু, মায়ের বুকের তাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে। এর ভিতরে একটা ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে, যেইটা জিতে এইটাই টিক্কা থাকে, এইটাই তুমি। সুবহানাল্লাহ কইতেন না? বাহিনী সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সে তারপরে ফ্যাটের ভিতরে মায়ের নাবির লোকে নাবির কানেকশন লাগে, তোমার খানার ব্যবস্থা করছে। এখানে শেষ না, তুমি দুনিয়ায় খাইবা, খাইবা কিতা? সব বেজালার বেজাল, ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, এই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের ভাট্টার ধোয়া, এটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ যে তুই ইব্রাহিমে, তুই ইব্রাহিমে আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে তোরে ঈদগাত নিয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিন দিয়ে তোরে কিনা দিছি। টেহা আসিল না শাকিল রেখেছে, শাকের ক
কয়টা টেহা লই আইসেন রে পাঞ্জাবি ছাড়া ভাইটাই না, ঈদের আগে দিয়ে তোরা হেমনে পাঞ্জাবি কিনে দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাহলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাহলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত পূজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে। তোমার 5 বছরের লেগে ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে না দিলা গণে ভোট দিলে আবারও না হইলে আবার আরেকটা রাইব, তুমি এটারে 17 বছর সিফা দিয়া দূরে বইয়া রইছ। তোমার এর লেগে তোমার ফাটাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমার আমি মানুষ বানাইছিলাম, তোমার যদি হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক ভাড়া, তোরা মনুষ্যত্বের বিকাশ ঘটাস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ না? ঠিক কিনা কও? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন কই যারা ফাইটা জিগা ভেজে ভেজে মনে হইলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ সাইডা দিয়ে ভাই গেছে কিতা মনটায় কয়, আর ওয়াজ দিয়ে কিতা করা, মজ তো করছি তো, দেখছি তো, কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ভূতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমারে রাখা হয় নাই, ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন দিন দিয়া করে ভীষণ দিত অসুখবার দূর করে সেতুটা দিতে। আল্লাহ দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোনটা কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই আমি কে রে বানাইছি, শুধু চিন্তা করলে তো বুঝা লাগবে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কোন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কোন যাইতো না, এটা সিহন কথা, গভীর খেয়াল মনোযোগ। রব অর্থ কইতে আসি মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো সাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা দেখছেন? কয় বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো সাওনের আগে, চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবে। কয় পরিমাণ মতো, তো পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড় যাইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোটো বাচ্চা মারা যাইবি। এর লাগিয়া আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং একটা অটো মেশিন ফিট করছি।
অটো মেশিন ফিট করছি, টান দিলে আইয়ে, সুয়ন দিলে আইয়ে, সুয়ন বন্ধ, অটো বন্ধ। সুবহানাল্লাহ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেরা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফটতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুটে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব দিতে পারবো, তার নাহে মুহ উঠতো না, তার বুহে বুহে বায়ন ফুটতো না, এর দূরে আল্লাহ বুঝাতে বার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেড়ার পরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহর ঘুরাইয়া ঘুরাইয়া কানলাম, তুমি সাজদাত ফইরা থাকলো, শয়তানি করবে কমালা, ডাইকে তো করবে না, ডাইকে তো আল্লাহ রাখতে রাখতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কমালা, বেকারি দিবেন কমালা। এটা বেকারি দিয়ে বোঝা দিচ্ছে, আরো বেলা সাইডটা করবো। আরে বেকারি দিবেন কমালা, আপনি আল্লাহ আল্লাহ করতে করতে তো ফেনা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মারহাবা কর না কেন? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহ, যে আল্লাহ তোমার আমার রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব সাংঘাতিক জিনিস। রব, রব সাংঘাতিক জিনিস। এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ কই যাইবেন আপনি? আচ্ছা, ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমার সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাকে, গুণানন্দে যারা বইয়া রইছো, তারা দাঁড়াই রইছো, রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না, তোমরা একটা কথা খালি কই, তোমরা যখন আমার আল্লাহরে মানতাম মনটা কয় না, তো থাক মানন লাগতো না, যাও এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই, আমার আসমানের নিচেরটা তোমরা বাড়ি যাইবে না। এটা কি অন্য না কি বলে? আপনার বছর কামলে আপনি কাম করেন, আরেক বাইক গিয়ে ধান সরাই তো আপনি সে তুলতো না। আপনি যদি কোন যে তারা ধান সরাস, তারা রেগে আব্বা ডাক যা, তারা রেগে বেতন নেই, আমরা বাইক জন তোরে না দিই, ফিটটা দেখবি সামনে সুন্দর হয়ে গেলে ভাড়াই লেন দেখবি, সেগুলো হাতে পারো পারো আবার করতে পারো, কাম করবো আবার করো, টেহা দিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া, হ্যাঁ তারা ধান সরাও গিয়ে তুমি খাতির করো, পারো হাতে পারো, আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়া কয় বসুইটা কামলার, এটা কি অন্য হইব? আমার কথা কেন অন্য হইব? আমার বেড়া ধান সরানের লেগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিনা চাল খাই, জাবারের ভিতরে ধান সরান্য মানুষ নাই, তুই কি আরেকবার আর কুদ্দুচার ধান সরাই দেস, তুই বারো যা কুদ্দুচার গিয়া পাড়া, আর কুদ্দুচার ঘরে গিয়া ভাত খা, আমার বড় যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো? আমার কথা কেন দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আল্লাহ সেইটা, আল্লাহর সেত নাই দেখে না, আল্লাহ চেতনা দেখে না, চেতনা আছে চেতনা আর কি। আল্লাহ যদি সেইটা একদিন ডাক দেওয়া কই আল্লাহ রে যা, আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর আর যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোর আর যখন থাকতি মনে কয় না, আমি তোর আর পেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোর আর করতি মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান, যাইবা তো কাইছো তোমরা থাকলে এই আল্লাহরে মান্য থাকুন লাগবে, ঠিক কিনা কও? এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে, কথা না মানবে? আচ্ছা, যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো, না হইলে আল্লাহ আমি না কি তো যদি মেহনত করে লাভ আছে। আপনি কুমিল্লা যাইতেন না, আপনার আমার বাসও তুলনার দরকার হচ্ছে, আপনি মিথ্যা দেয় না যাইবেন, ও যাইবেন জান্নাতও যাইবে, আল্লাহরে মানবে। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তোমরা সবাই পড়ো, সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছে? আল্লাহর নবী কয় হ্যাঁ ফুটে সরছে বিলহ,
তো কয় আল্লাহ আমরা অহন কিতা করতাম লাইলাইল্লাহ রাকেশের হুজুরেও কইছে আমরাও কইছি ওগুলো জিজ্ঞেস দিয়ে পড়ছি অহন কিতা করতাম ওই যেহেতু লাইলাইল্লাহ ফুইরা লাইছো এরপরে তোমরা রূপে 4টা কাম দিয়ে লাইছি কয়টা কথা না কয়টা আকিমুসসালাহ যেহেতু ইমান আন্না লাইছো রে ও বান্দা আমি বড় খুশি হইছি রে তোর অনেক দাম খালি কল যার আমার ভয় রাখিস তারা কি এর হিসাব এটা তো দুনিয়ার চিননের লাগে না কয় মুস্তাক ফয়েজি কইলে চিনত না ফিসাব কইলে চিনে টিপু ভাই কইলে চিনত না কয় বিএনপির টিপু ভাই এটা কইলে চিনালাই এর লাগে না কয় রে ও আব্বা কি এর ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের পেশকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের চকিদার কিসের কন্ট্রাক্টর কিসের কাস্টমার তুমি কিসের পাটোয়ারি কিসের মিয়াজি কিসের বকাউল